إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হযরত উলামায়ে কেরাম বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরগুজারি আদায় করি যে হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে নামকরণকৃত জামিয়াত ইব্রাহিমের বার্ষিক মাহফিলে আল্লাহ আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি, এই জন্য আল্লাহর দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করে আলহামদুলিল্লাহ। 2 দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিবসে আজকে এখন আমরা সর্বশেষ লগনে উপস্থিত। আপনারা 2 দিন ধরে দেশের বরেণ্য আলেম ওলামাদের কাছ থেকে মুফাসসিরিনে কোরআনদের কাছ থেকে অনেক মূল্যবান আলোচনা শুনেছেন। সর্বশেষ আরো কিছু কথা বলার পালা আমার। আমি পবিত্র কোরআনে কারীমের সূরাতুল মাইদা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আপনারা যারা বিভিন্ন সময়ে আমার আলোচনা শুনে অভ্যস্ত, আপনারা জানেন যে আমি কোন ধরনের বিষয় নিয়ে আলোচনা করি। আমি মূলত মাহফিলগুলোতে যেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি, আমার আলোচনার একটা উদ্দেশ্য হলো বাংলাদেশের মুসলমানদেরকে একটা পূর্ণ ইসলামী সমাজের জন্য তাদের মন মানসিকতাকে প্রস্তুত করা। আমার আব্বাজান মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি আপনারা প্রায় সবাই চিনেন, এবং যারা একটু বয়স্ক তারা তো অনেক মহব্বতও করেন। দীর্ঘ সময় আপনারা দেখেছেন ওনাকে। তিনি 50 বছরের উপরে সহিহ বুখারী শরীফ শিক্ষা দিয়েছেন, পড়িয়েছেন। তারপরে তিনি সেই 1960-এর দশকে বুখারী শরীফকে বাংলা ভাষায় অনুবাদ করে ব্যাখ্যা গ্রন্থ লিখে বাংলাদেশের মুসলমানদের উপর এক বিরাট অবদান তিনি রেখে গিয়েছেন। অনেক খেদমত আল্লাহ পাক ওনার দ্বারা নিয়েছেন। এরপরে তিনি বিভিন্ন মাহফিলে সারা দেশে মানুষকে দ্বীনের কথা শোনাতেন, ওয়াজ করতেন। এরপরে আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম, আন্দোলন, কুরবানি কম দেন নাই। 84 বছর বয়সে তিনি নির্মম নির্যাতনের শিকার হয়েছেন, কারাগারে জেল খেটেছেন। এই করতে করতে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত দ্বীনের কাজ করে গেছেন।
জীবনের শেষ প্রান্তে এসে তিনি আক্ষেপ এবং আফসোস নিয়ে দরদ মাখা মানে কষ্ট নিয়ে একটা কথা বলতেন। তিনি বলতেন যে দেখেন বাংলাদেশের মানুষ, আমরা আপনাদেরকে শুধু রসগোল্লার ওয়াজ করে গেলাম, রসগোল্লা খাওয়ায় যেতে পারলাম না, এই একটা দুঃখ। ব্যাপারটা কি, রসগোল্লার ওয়াজ করে গেলেন, রসগোল্লা খাওয়ায় যেতে পারলেন না। দেখেন রসগোল্লা এমন একটা জিনিস, এটা কি ওয়াজ করে মানুষকে বোঝানো সম্ভব? যেই জিনিস খাওয়ার জিনিস, সেটা তো বলে বুঝাইতে গেলে তো সেটা কোত্থেকে কই চলে যাবে। আপনাকে খুব বোঝানো হলো, আপনি রসগোল্লা কাকে বলা হয় এর পরিচয় লিখলেন, যে রসের মধ্যে ভাসতে থাকে, ডুবতে থাকে, এরকম সাদা সাদা, দেখতে খুব সুন্দর লাগে। তারপর এটা খাইলে একেবারে মিষ্টিতে মুখটা ভরে যায়, অনেক স্বাদ লাগে। বিরাট ওয়াজ করা হলো, কি বুঝছেন রসগোল্লা? রসগোল্লার উপর যদি রচনা লিখতে বলা হয়, 14 পৃষ্ঠার রচনা লিখলেন, রসগোল্লা কিভাবে বানায়, কোত্থেকে এর উৎপত্তি, কবে থেকে রসগোল্লা বানানো শুরু হয়েছে, ইতিহাস লিখলেন, পাতিহাস লিখলেন, এই সব লিখলেন। এই রচনা পড়ে রসগোল্লার কি বুঝবেন বলেন? আরে ভাই, রসগোল্লা কি কথা শুনে আর লেখা পড়ে বোঝা জিনিস? রসগোল্লা হলো এমন একটা জিনিস যেটা খেয়ে বুঝতে হয়। খাইয়া বুঝার জিনিস, এটা বইলা কতটুকু বোঝানো যায় বলেন? খাইয়া যে জিনিস খাইয়া বুঝতে হয়, সেটা যদি কাউরে বইলা বুঝান লাগে, তাহলে তো সেটা একটা গল্প আছে যে মাদ্রাসায় পড়ে ছেলে, এখন সেই ছেলে কোরআনের হাফেজ হয়েছে, আর ছেলের মা খুব খুশি যে তার ছেলে হাফেজ হয়েছে। মায়েরা তো খুশি হয় নাকি? সন্তানদের সফলতায় পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি হন মা। তো মা খুব খুশি যে তার ছেলে হাফেজ হয়েছে। এখন তিনি এই উপলক্ষে হুজুরকে একটা দাওয়াত খাওয়াবেন, মায়ের মনের খুব একটা আবেগ। এখন এই ছেলে যেই হুজুরের কাছে হেফজ পড়ছে, সেই হুজুর হলো নাবিনা হুজুর, অন্ধ হুজুর। অন্ধ হুজুররা কিন্তু হেফজ খুব ভালো পড়ায়। আমরা যে হুজুরের কাছে পড়ছি হেফজ, উনি অন্ধ ছিলেন। তো অন্ধ হুজুরের দাওয়াত দিছে। এখন হুজুরে আসছে সন্তান, মানে নিজের ছাত্রের বাড়িতে আইসা পোলারে জিগায়, তোর মায়ে কি রানছে রে? হুজুর অনেক কিছু রানছে, আর স্পেশাল আইটেম যেটা হলো পায়েস রানছে। আপনি কি বলেন? পায়েস রানছে। এখন হুজুর জিগায়, এই পায়েস কি রে? হুজুর পায়েস বুঝেন না? আরে দুধ দিয়ে রান্ধে, দুধ। হুজুর তো অন্ধ, হুজুর তো দুধও দেখে নাই, দুধ কি জিনিস? আরে হুজুর দুধ বুঝেন না, ফকফকা সাদা, এর নামে দুধ। ফকফকা সাদা কিরকম? হুজুর বুঝেন না, বগের মতো সাদা। এখন হুজুর গারে, হুজুর তো বগও দেখে নেই, বকটা কিরকম? এখন এই পোলায় হুজুর কেমনে বুঝে বক? পরে হাত দিয়ে এরকম করছে, হুজুর বক হলো এরকম। এখন হুজুর তো চোখে দেখে না, হাত দিয়ে দেখা এরকম। ওরে বাপ রে বাপ, এই পায়েস খাওয়ান যাবে না, এটা এরকম বকের মতো, এটা খাইলে আমার গলার মধ্যে আটকে যাবে। এখন বলেন, পায়েস যদি বুঝাইতে বুঝাইতে বক পর্যন্ত যায়, এই পায়েস বুঝবো কি? এই পায়েস কি কথা বলে বোঝানো সম্ভব? ভাই, খাওয়ার জিনিস খাইয়া বুঝতে হয়, দেখার জিনিস দেখে বুঝতে হয়, শোনার জিনিস শুনে বুঝতে হয়। খাওয়ার জিনিস বক্তব্য দিয়ে, লেকচার দিয়ে আর রচনা লিখে কোনদিন একটা খাওয়ার জিনিসের প্রকৃত স্বাদ এবং তার প্রকৃত মর্ম দুনিয়ার কোন মানুষকে আপনি বুঝাতে পারবেন না। হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, হে বাংলার মানুষ, আমরা আপনাদেরকে খালি কোরআন হাদিসের ওয়াজ করে গেলাম, খালি বলে গেলাম, আর লেকচার দিয়ে গেলাম, আর রচনা লিখে গেলাম। 10 খণ্ডের বুখারী শরীফ লিখলাম আমি, আর সারা জীবন কোরআন হাদিসের ওয়াজ করলাম। কিন্তু আল্লাহর কোরআন, সেই নবীর সুন্নাহ, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ কত শান্তির সমাজ,
কত সুন্দর সমাজ, কত মানবিক সমাজ, দুনিয়ার মানুষের কত শান্তি আসতো আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েম হলে, সেটা দেখা যেতে পারল। এই আক্ষেপ নিয়ে ওনারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা শপথ করেছি, আমরা অঙ্গীকার করতে চাই, আমাদের পূর্বপুরুষরা শত শত বছর ধরে এই জমিনে আল্লাহর কোরআন সুন্নাহর রাজ কায়েম করবার জন্য, ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তারা যে স্বপ্ন দেখে গিয়েছেন, তারা যে সাধনা করে গিয়েছেন, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে সে স্বপ্ন এবং সাধনা বাস্তবে রূপ নেবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, এই জন্যই আমি এই কথাগুলি বলি, মুসলমানদেরকে জাগ্রত করতে চাই। আমার এই কথা যখনই আমি জাগরণের কথা বলি, তখন কথা জোরে হয়ে যায় স্বাভাবিক। এটা না আস্তে আস্তে বলতেছিলাম, পরে এক সময় এসে নিজেও পারি না। কারণ ভাই এই কথা, যা মানুষ যদি ঘুমায় থাকে, ঘুমন্ত মানুষকে যদি আপনি জাগাইতে চান, তো পিনপিনে কতক্ষণ করবেন কন্ত? উঠেই না, ওট 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 তিনবার খাওয়ানোর পরে আপনি পারবেন আর গলার সাউন্ড আস্তে রাখতে? হাই বড় উঠছ নাকি কতক্ষণ? এখন আমি যে জোরে কথা কই, এই জন্য অনেক মানুষের অন্তরের মধ্যে ভীতির সঞ্চার হয়, অনেকের শরীরে খাউজানি আর চুলকানির উপদ্রব দেখা যায়। দ্বীনের কথা, ইসলামের কথা, আল্লাহর কোরআনের কথা যারা জোরে শুনতে অভ্যস্ত না, বুঝতে হবে তাদের অন্তরের মধ্যে কোনো বড় ধরনের সমস্যা আছে। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা। আমি তো বলি, আসমান এবং জমিনের মধ্যে যদি কারো কথা জোরে উচ্চারিত হয়, আল্লাহর কথাই জোরে উচ্চারিত হবে। কারো নাম যদি বড়ত্বের সঙ্গে ঘোষণা হয়, একমাত্র নাম, যে নাম বড়ত্বের সঙ্গে ঘোষণা হবে, সেই নাম হলো আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই জন্য আমার উদ্দেশ্যই হলো মানুষের অন্তরের মধ্যে ঘুমন্ত ঈমানকে জাগ্রত করা, একটা চেতনা তৈরি করা, আমাদের যুব সমাজকে যেন আমরা প্রস্তুত করতে পারি ইসলামী সমাজের জন্য। এই যুব সমাজ যদি জাগ্রত হয়, বাংলাদেশ তো প্রমাণ করে দিয়েছে, বাংলাদেশের যুবকরা, আমরা শুনতাম বাংলাদেশ নাকি রোল মডেল, শুনছেন না? শুনতাম বাংলাদেশ রোল মডেল, উন্নয়নের রোল মডেল, অর্থনীতির রোল মডেল, রাস্তাঘাটের রোল মডেল, ব্রিজ কালভার্টের রোল মডেল, বহু কাহিনী শুনছি। আসলে আমাদের বাংলাদেশের যুবকরা আজ গোটা, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া প্রত্যেকটা দেশের যুবকদের জন্য বিপ্লবের রোল মডেল। তারা দেখা দিয়েছে এই যুব সমাজ, যুবকরা যদি জাগ্রত হয়, কোন অপশক্তি এই যুব সমাজের সামনে টিকতে পারে না। যুব সমাজ যদি আল্লাহর দ্বীনের জন্য জাগ্রত হয়, হকের ঝান্ডা নিয়ে যদি এই যুব সমাজ সামনের দিকে অগ্রসর হয়, ইনশাআল্লাহ বিপ্লব হবে, ইসলামের বিপ্লব, আল কোরআনের বিপ্লব। কোন অপশক্তি এই বিপ্লবকে রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ, আপনারা মোটামুটি ঘুম থেকে জাগছেন তো? দেখেন, আমি এই যে বয়ান করি, মানুষ আল্লাহু আকবারের আওয়াজ তুলে, কথা ঠিক কিনা? আমার মনে হয় যে আমার মতো অন্য কারো মাহফিলে এতবার নারায়ে তাকবীর এবং আল্লাহু আকবারের স্লোগান উঠে না। আমি একবার চিন্তা করলাম, ধরে এত চিল্লাচিল্লি করব না, আমি ওয়াজ
আস্তেও তো করতে পারি আলহামদুলিল্লাহ, কোরআন হাদিস যেহেতু পড়াশোনা করছি, বলতে না পারার তো কোনো কারণ নাই। একবার আমি নিয়ত করছিলাম যে এইভাবে মাহফিল গুলোতে গোটা মানে জাতি, পুরা মাহফিলের হাজার হাজার মানুষ এইভাবে দিনের জন্য উত্তেজিত হয়ে পড়ে, তারা জাগ্রত হয়ে পড়ে, এতে এত মানুষের সমস্যা, এত মানুষ সমস্যা ফিল করে, আমার এত শত্রু বাড়তেছে আস্তে আস্তে, এর দরকার কি এই শত্রু বাড়ানোর? এবার নিয়ত করছিলাম যে কথা এখন থেকে আর আস্তে আস্তে। পরে আমি স্বপ্ন দেখি যে আমি এক মাহফিলে গেছি এরকম। পরে আমি 1 ঘন্টা ওয়াজ করার কথা, আমি 50 মিনিট ওয়াজ করছি আস্তে আস্তে স্বাভাবিকভাবে। তো পরে আমি স্বপ্ন দেখতেছি আমার মাসে মাত্র 5-7 মিনিট ওয়াজ শেষ করে দেব। আমি একটা মাদ্রাসার মাহফিলে গেছি, ওই মাদ্রাসার হুজুর এসে কথা, হুজুর এই হাজার হাজার মানুষ আইছিল একটা আশা নিয়া যে আপনি একটু ওয়াজ করবেন আর তারা আল্লাহু আকবার নারায়ে তাকবীরের স্লোগান দিবে, কিন্তু আজকে পুরা ওয়াজে একবারও নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার সুযোগ পেল না। এই মানুষগুলো খুব হতাশ হয়ে গেছে। স্বপ্নে আমারে বলতেছে। আমি তখন স্বপ্নের মধ্যেই আমার কাছে খুব খারাপ লাগলো যে এতগুলি মানুষ একটা নেক নিয়ত নিয়ে আইছিল যে এরা আল্লাহু আকবার বলবে, আর যাই হোক আর না হোক আকাশ বাতাসে আল্লাহর বড়ত্বের ধ্বনি উচ্চারিত হলো, এটা তো বড় বিষয়। তা আমি তখন স্বপ্নের মধ্যে হুজুরকে বলতেছি, ভাই আপনি আরেকটু আগে বলতেন, আমি ওয়াজের লাইন ঘুরাই দিতাম। এখন আমি শেষ করে ফেলাইতেছি, এই টাইমে আপনি সেই কথাটা বলতেছেন। তো পরে আমি ঘুমের মধ্যেই আমার বুকটা খুব ভারী হয়ে থাকলো যে এতগুলি মানুষ আল্লাহর বান্দারা নেক নিয়ত নিয়ে আসছিল, যে তারা তো কত রকম মানুষের স্লোগান দেয়। আমার মাহফিলে আইসা তো আমি কোনো ব্যক্তির স্লোগান দেই না, কোনো দলের স্লোগানও দেই না, কোনো মার্কার স্লোগানও আমি দেই না। আমি তো শুধু আল্লাহর স্লোগান, আল্লাহু আকবার বড়ত্বের স্লোগান, ইসলামের জিন্দাবাদের স্লোগান দেই। এই মানুষগুলো তো একটা নেক নিয়ত নিয়ে আসছিল, ভালো একটা আশা নিয়ে আসছিল। এই মানুষগুলো হতাশ হয়ে ফিরলো, আমার খুব কষ্ট লাগতেছিল। ঘুমের চুইটা দেখি তখন আমার বুকের মধ্যে কষ্টটা আছে। আমি বুঝছি আসলে আল্লাহর পক্ষ থেকে ইশারা হলো যে তুমি তোমার ওয়াজের স্টাইল চেঞ্জ করো না। আমি এটাকে আমার নাজাতের উসিলা মনে করি যে এই যে বাংলাদেশের লক্ষ কোটি মানুষের মুখে আমার উসিলায় এই যে আল্লাহু আকবারের বড়ত্বের স্লোগান উঠে, এটাই ইনশাআল্লাহ আমার নাজাতের জরিয়া হবে। এবং হইছেই, আমি যেই বিপদে পড়ছিলাম, আমারে যেইভাবে পুরা একটা রাষ্ট্র না, একটা রাষ্ট্রের পিছনে আরেকটা বড় রাষ্ট্র মিলে, সমস্ত এজেন্সি মিলে, সরকারের যতগুলি প্রতিষ্ঠান আছে সব মিলে যেইভাবে লাগছিল আমার বিরুদ্ধে, আমার তো একদম পিচ্ছা ফেলানোর কথা। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করছেন। শুধু আমি বিশ্বাস করেন আপনারা, আমার অনুভূতি, এটা আমি আল্লাহর কসম খেয়ে বলি যে আমার অনুভূতি হলো যেই পরিমাণ মানুষ আমার জন্য দোয়া করছেন, আরে ভাই পুরুষদের তুলনায় ঘরের মা বোনরা আরো বেশি দোয়া করছেন। ঘরে ঘরে কোরআন খতম করছেন, নফল সদকা দিচ্ছেন আল্লাহর নামে, রোজা রাখছেন আমার জন্য। তারপরে অনেক মানুষ বাইতুল্লাহ শরীফে গিয়ে তওয়াফ করছেন, আল্লাহর ঘরের গিলাফ ধরে কান্নাকাটি করে দোয়া করছেন আমার জন্য। এই যে নানুপুরের হযরত, এই যে এখন যিনি আছেন সালাউদ্দিন সাহেব, ওনার বয়স হবে 70 উপরে, ওনার মা, তো এই হিসাবে বয়স কত হবে? ওনার আম্মা প্রায় 100 বছরের বয়সের কাছাকাছি, 90 বছরের উপরে বয়স। উনি মারা গেছেন 3-4 বছর আগে। ওনারা শুনাইছেন, ওনার ভাইয়েরা শুনাইছেন আমাকে যে আমাদের সব ভাইদের জন্য আমার মা এই পরিমাণ দোয়া করে নাই, শুধু আপনার জন্য যে পরিমাণ দোয়া করছে। আমার বুঝে আসছে যে আল্লাহ পাক আমাকে কিসের উসিলা রক্ষা করলেন। এই যে মানুষ যে আমার জন্য দোয়া করছে, এই দোয়ার উসিলাতে এত বিশাল ষড়যন্ত্রের জাল ছিন্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারা চেয়েছিল আমরা যেন আর এই দেশে চলাফেরা করতে না পারি, তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের চলাফেরাকে অবাক করে দিয়েছেন। যারা আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছিল, যারা আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল, যারা আল্লাহু আকবারের ধ্বনিকে আল্লাহর জমিন থেকে নিষিদ্ধ করতে চেয়েছিল, আমার আল্লাহ তাদেরকে এমন ভাবে নিষিদ্ধ করেছেন যে বাংলার মাটিতে পা রাখার সুযোগ আর তাদের না।
মুহতারাম হাজিরিন, আমি কোরআনে কারীমের একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। কোরআনের এই আয়াতকে সামনে রেখে কিছুক্ষণ আমি একটা বিষয়বস্তুর উপর আলোচনা করব। এখন স্লোগান হবে না, কিছুক্ষণ বিষয়টা বুঝতে হবে। বুঝার পরে যখন আবার এটার আহ্বান আসবে, বুঝলেই তো খালি কাজ শেষ না, বুঝার পরে সেটা প্রয়োগ করার যখন বিষয় আসবে তখন আবার স্লোগান হবে ইনশাআল্লাহ। ধৈর্য ধরে বুঝবেন তো। দেখেন, কোরআনে কারীমের সূরাতুল মায়েদার যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটি একটি ঐতিহাসিক আয়াত কোরআনে কারীমের। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একবার একটা ইহুদির দল আসলো, এসে বলল, হে খলিফা, তোমাদের ধর্মগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি আয়াত নাজিল করেছেন, লাউ নাযালাত আলাইনা মা'শারাল ইয়াহুদ লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা। আয়াতটি যদি আমাদের ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত কিতাবে যদি নাজিল হতো, তাহলে আমরা এতে এত আনন্দিত হতাম, নিজেদেরকে এত গৌরবান্বিত আমরা মনে করতাম। লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, এই আয়াতটি যেই দিন নাজিল হতো সেই দিনটাকে আমরা আমাদের ধর্মের জাতীয় উৎসবের দিবস হিসেবে আমরা পালন করতাম। ইহুদিরা বুঝতে পেরেছিল কোরআনের এই আয়াতের মর্ম, এই জন্য তারা আক্ষেপ করে বলতেছে, যদি এইরকম একটা আয়াত আমরা পাইতাম তাহলে আমরা যে এত আনন্দিত হতাম, সারা দুনিয়ার মানুষের উপর আমরা অহংকার করতাম, গর্ব করতাম যে আমাদের ধর্মগ্রন্থে আল্লাহ এমন নাজিল করেছেন। কিন্তু দুঃখ হলো যে ওরকম আয়াত আল্লাহ পাক আমাদের ধর্মে নাজিল করেন নাই। ইহুদিরা আক্ষেপ করে বলে যে তোমাদের ধর্ম ইসলাম ধর্মের কিতাব কোরআনের মধ্যে আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, কোন আয়াতের কথা বলতেছো? তখন তারা এই সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতের অংশ বিশেষের উদ্ধৃতি দিল, যেখানে আমার আল্লাহ ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বন্ধুগণ, কোরআনের এই আয়াতের মধ্যে কি রয়েছে, কি এমন মাহাত্ম্য এর মধ্যে লুকায়িত আছে? ইহুদিরা পর্যন্ত এই আয়াতটা দেখে এমন আশ্চর্যান্বিত হয়ে গেল, বিমুগ্ধ হয়ে গেল, আর এমন একটি আয়াত পাওয়ার জন্য তারা এমন আকাঙ্ক্ষা এবং লালায়িত হয়ে গেল। কারণ এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন আমাদের ধর্ম ইসলাম সম্পর্কে, আমাদের কিতাব কোরআন সম্পর্কে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে এই ধর্মের আগে পৃথিবীতে আল্লাহ যতগুলি আসমানি কিতাব নাজিল করেছেন, যতগুলো ধর্ম আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, অন্য কোন ধর্ম সম্পর্কে এমন ঘোষণা দেওয়া হয় নাই, একমাত্র ইসলাম সম্পর্কে যেই ঘোষণা প্রদান করা হয়েছে। আল্লাহ বলেছেন, আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিন, তোমাদের ধর্ম ইসলামকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, সুতরাং তোমাদের উপর আমি আল্লাহর নিয়ামত পূর্ণ হয়ে গেল। আল্লাহর পূর্ণ নিয়ামতের নাম হলো ইসলাম, আল্লাহর পূর্ণ নিয়ামতের নাম হলো আল্লাহর কোরআন। সুতরাং যে ব্যক্তি ইসলাম থেকে বঞ্চিত হলো, যে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হলো, সে আল্লাহর পূর্ণাঙ্গ নিয়ামত থেকে তারা বঞ্চিত হলো। যে জাতি কোরআন থেকে বঞ্চিত হলো, যেই জাতি ইসলাম থেকে বঞ্চিত হলো, সেই জাতির কপাল পরিপূর্ণ পুড়ে ছাই হয়ে গেল। এই কোরআনে কারীম সম্পর্কে, ইসলাম সম্পর্কে আল্লাহ পাক এমন একটা ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, সুতরাং কোরআনে কারীমের এই আয়াতের দ্বারা বোঝা যায় ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কারণ আল্লাহ বলেছেন আমি ইসলামকে পূর্ণ করে দিলাম। এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মাল নিজামে হায়াত। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার অর্থ কি? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার অর্থ হলো এই, মানুষের জীবনে যা কিছুর প্রয়োজন, একটা
মানুষ ব্যক্তি জীবন, তার পরিবার জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার সামাজিক জীবন লিড করতে হলে, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হলে যত রকম বিধানের প্রয়োজন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিধান দিয়েই দুনিয়াতে ইসলামকে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য মানুষ পূর্ণাঙ্গ মুসলমান তখনই হবে যখন একজন মানুষ জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে মানবে। আর মানুষ যখন জীবনের যে কোনো অংশ থেকে ইসলামকে মাইনাস করবে, তো তখন সে অনেক বড় একটা জুলুম করলো, অনেক বড় একটা অন্যায় করলো। সে ইসলামকে, ইসলাম থেকে ইসলামের অংশকে, ইসলামের অঙ্গকে কেটে বিচ্ছিন্ন করে দিল। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বলেন আপনারা কেউ আপনাদের কোনো প্রিয়জন, আপনার সন্তান, আপনার মা, আপনার বাবা, আপনার প্রিয়জন যাকে আপনি ভালোবাসেন, আপনি নিজে স্বেচ্ছায়, অকারণে, অপ্রয়োজনে আপনার সন্তানের একটা অঙ্গ কেটে ফেলতে পারবেন? দুনিয়ার কোনো পাষণ্ড মানুষও কেটে পারে? তো ভাই, আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, আপনার সন্তানের অঙ্গহানি আপনি বরদাস্ত করতে পারেন না। আপনি আপনার বাবাকে ভালোবাসেন, আপনার চোখের সামনে যদি কেউ আপনার বাবার অঙ্গহানি করে, আপনার বাবার একটা হাত অথবা একটা পা, এমনকি একটা কান যদি কেউ কেটে ফেলে, দুনিয়ার কোনো সন্তান এই দৃশ্য দেখে সহ্য করতে পারবে? সন্তানকে ভালোবাসি আমরা, বাপকে ভালোবাসি, ভাইকে ভালোবাসি, মাকে ভালোবাসি, স্বামীকে, স্ত্রীকে আমরা ভালোবাসি। এই জন্য আমার প্রিয়জনের শরীর থেকে তার শরীরের একটা অঙ্গ কেউ কেটে বিচ্ছিন্ন করে দিবে, এটা যেরকম আমরা সহ্য করি না, ঠিক তদ্রূপ যদি আমাদের অন্তরের মধ্যে আল্লাহর দ্বীন, ইসলামের প্রতি সত্যিকার ভালোবাসা থেকে থাকে, তাহলে ইসলামের অঙ্গকে যারা ইসলাম থেকে বিচ্ছিন্ন করতে চায়, আমরা সেটাকেও বরদাস্ত করতে পারতাম না। বলবেন হুজুর, ইসলামের অঙ্গকে আবার ইসলাম থেকে বিচ্ছিন্ন করে কিভাবে? মুহতারাম হাজিরিন, আমরা বুঝি না বলে আমরা কিছু বলি না, আমরা বুঝি না বলে আজকে আমরা রিঅ্যাক্ট করি না। যদি আমরা সত্যিকার অর্থে ইসলামকে বুঝতাম, তাহলে ইসলামের যেভাবে অঙ্গহানি করা হয়, ইসলাম থেকে ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গকে যেভাবে আলাদা করে দেওয়া হয়, এটা মুসলমান বেঁচে থাকতে কোনোদিন করা সম্ভব হতো না। ইসলামের প্রত্যেকটা বিধান ইসলামের এক একটা অঙ্গ। ইসলামের ব্যক্তিগত লাইফের বিধান ইসলামের একটা অধ্যায়, ইসলামের পারিবারিক জীবনের বিধান ইসলামের আরেকটা অধ্যায়, ইসলামের সামাজিক জীবনের বিধান ইসলামের আরেকটা অধ্যায়, ইসলামের পেশা জীবনের বিধান ইসলামের আরেকটা অধ্যায়, অর্থনৈতিক জীবনের বিধান এটা ইসলামের আরেকটা অধ্যায়। ঠিক তদ্রূপ ইসলামের রাজনৈতিক বিধান এটাও ইসলামের একটা অবিচ্ছেদ্য অংশ। মুহতারাম হাজিরিন, আজ এ কথা বলতে আমাদের কোনো দ্বিধা নাই, এ কথা বলতে কোনো দ্বিধা নাই। আমরা দায়িত্বহীন ভাষায় কথা বলতে চাই। ইহুদি, খ্রিস্টান, ইসলামের দুশমনেরা, তারা নিজেরা তো ইসলামকে ধ্বংস করার সব চেষ্টা করেছেই, তারা পারে নাই পূর্ণাঙ্গ চেষ্টা করে ইসলামকে ধ্বংস করার কোন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে। শেষ পর্যন্ত তারা মুসলমানদের মধ্য থেকে মুসলমানের সন্তানদেরকে তারা বিপদগামী করেছে, বিভ্রান্ত করেছে। তাদেরকে বিভ্রান্ত করে মুসলমানের সন্তানদেরকে দিয়েই মুসলমানের ইসলামের সর্বনাশ ঘটানোর চেষ্টা করতেছে। মনে রাখেন, পৃথিবীর অন্য কোন জাতি ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না যদি মুসলমানরা ইসলামের পক্ষে থাকে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা দৃষ্টান্ত দিতেন, বলতেন যে দেখেন, কুড়াল ছিলেন, কুড়াল দিয়ে কি করে? গাছ কাটে। কুড়াল দিয়ে গাছ কাটে। কুড়াল কি দিয়ে বানায়? লোহা দিয়ে বানায়। একটা কুড়াল কত বড় হয় বলেন তো? লোহার কুড়াল। আরে ভাই, লোহাটা কতটুকু হয়? লোহাটা এতটুকু, 6 ইঞ্চি একটা লোহা। কথা ঠিক? 6 ইঞ্চি বা 8 ইঞ্চি, এই তো এতটুকু ছোট্ট একটা লোহা। এই ছোট একটা লোহা
এর মাথাটা না হয় 5 ইঞ্চি 4 ইঞ্চি চওড়া থাকে, গোড়াটা একটু মজবুত থাকে, এই তো 2 কেজি 3 কেজি 4 কেজি হবে। এতটুকু লোহা দিয়ে বিশাল একটা গাছ, 100 বছর আগের পুরানো গাছ, এই বিশাল মহিরুহ, এই গাছটাকে কেটে ধ্বংস করে দেয় একটা ছোট্ট কুড়াল। কথা ঠিক? কিন্তু লোহার কুড়াল ততক্ষণ পর্যন্ত এই বট গাছ, বিশাল এই গাছটাকে কাটতে পারে না, যতক্ষণ পর্যন্ত ওই লোহার কুড়ালের পিছন দিয়ে ওই গাছের একটা ডান্ডা না লাগানো। এই গাছের ডান্ডা যখন লোহার কুড়ালের সাথে আঘাত করে, তখন এই লোহার কুড়াল এই গাছের ডান্ডার সহযোগিতা নিয়ে গাছটাকে ধ্বংস করে দেয়। মুসলমান যদি ইসলামের বিপক্ষে না দাঁড়াতো, মুসলমানের সন্তানরা যদি ইসলামকে ধ্বংস করার ক্ষেত্রে ইহুদি আর খ্রিস্টানদের ডান্ডায় পরিণত না হতো, আল্লাহর কসম খেয়ে বলতে পারি तमाम পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা মিলে ইসলামের একটা বাঁকা পশম সোজা করতে পারতো না। মোহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে আলোচনার মাধ্যমে ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাবো যে কিভাবে মুসলমানের সন্তানকে ওরা ধোঁকা দিয়ে ইসলামের বিরুদ্ধে লাগায় দিছে। আরে ভাই, আপনার সন্তানকে আপনার বিরুদ্ধে লাগায় দিল, এখন সন্তান তার বাপকে খুঁজে খুন করার জন্য। বলেন, এর চেয়ে দুঃখজনক কোনো কথা পৃথিবীতে থাকতে পারে? এমন চাবি মেরে দিছে পোলারে, আর এই পোলার বাপরে খুঁজে যে বাপরে মারবে। তো বলেন, যেই চিটার, যেই বাটপার, যেই শয়তান বাবার বিরুদ্ধে তার সন্তানকে লালায় দিল, এখন সন্তান তার বাপকে খুঁজতেছে, সন্তান নিজ হাতে তার বাবাকে মারবে। অথচ এই সন্তানের তো দায়িত্ব ছিল নিজের বাবার জীবনকে রক্ষা করার জন্য সে বুলেটের মুখে নিজের বুক পেতে দিবে। সন্তানের তো দায়িত্ব ছিল বাবার ইজ্জত রক্ষা করার জন্য নিজের জান কোরবান করে দিবে। আজ সেই সন্তান কারো ধোকায় পড়ে, কারো চালবাজিতে পড়ে এখন সেই সন্তান বাপকে মারতে চায়। এটা যেরকম দুঃখজনক, তার চেয়ে বেশি দুঃখজনক ঘটনা হলো মুসলমানের ঘরের সন্তান আজ ইসলামের বিরুদ্ধে মাঠে নামে। মুহতারাম হাজিরিন, বলবেন হুজুর কেমনে নামলো মুসলমানের ঘরের সন্তান ইসলামের বিরুদ্ধে? একটু বললেই বুঝবেন। ইসলামের অনেক অনেক লম্বা আলোচনা, ইসলামের এক একটা অধ্যায় নিয়ে আলোচনা করতে গেলে রাতের পর দিন, দিনের পর রাত শেষ হয়ে যাবে। এত কথা মাহফিলে বলার সময় নাই। শুধু আমি আপনাদেরকে ইসলামের একটা বিধানের নিয়ে একটু কথা বলি। আলহামদুলিল্লাহ, ইসলাম যেরকম মানুষের ব্যক্তি জীবনের জন্য এসেছে, পারিবারিক জীবনের জন্য এসেছে, সামাজিক জীবনের জন্য ইসলাম এসেছে, মানুষের রাজনৈতিক জীবনের জন্য ইসলাম এসেছে। আলহামদুলিল্লাহ। এবং এই 21 শতাব্দী আজকের আধুনিক পৃথিবীর জন্য ইসলামই একমাত্র উপযোগী ধর্ম। আজকের আধুনিক যুগের জন্য ইসলাম ছাড়া অন্য কোনো ব্যবস্থা প্রযোজ্য নয়, কার্যকর নয়। আল্লাহ পাক আধুনিক যুগের জন্য ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পাঠান নাই। বলবেন অন্য ধর্মগুলো তাহলে কিসের জন্য পাঠাইছেন? অন্য সব ধর্ম, এগুলো ধর্মতাত্ত্বিকদের গবেষণা মতে আল্লাহ পাঠাইছেন, তবে ওই ধর্মগুলো ছিল সব প্রাচীন কালের জন্য। কোন কালের জন্য? খ্রিস্ট ধর্ম আজ থেকে 2000 বছর আগের জন্য, ইহুদি ধর্ম আজ থেকে 3000 বছর আগের জন্য, হিন্দু বৌদ্ধ ধর্ম, এগুলো সম্পর্কে ধর্মতাত্ত্বিকদের অভিমত। এগুলো কোনো কালে আসমানি ধর্ম ছিল, কোনোটা 5000 বছর আগের, কোনোটা 6000 বছর আগের। সব ধর্ম প্রাচীন কালের ধর্ম, একমাত্র ধর্ম ইসলাম আধুনিক কালের ধর্ম। অন্যান্য ধর্মগুলো এক তো প্রাচীন কালের, আরেক তো সেই ধর্মগুলো সব বিকৃত হয়ে গেছে, অরিজিনাল ধর্ম নাই। আল্লাহ যেভাবে পাঠিয়েছিলেন মানুষ নিজেদের ধান্দা এবং স্বার্থ উদ্ধার করার জন্য সবগুলো ধর্মকে নষ্ট করে ফেলেছে। ধর্মের মধ্যে অধর্মের কথা দিয়ে, আল্লাহর কিতাবের মধ্যে মানুষের কথা মিলায়ে এমন ভাবে এটাকে নষ্ট করেছে যে এটা ভেজাল থেকে পিওরটাকে বের করা দুনিয়ার কোনো মানুষের পক্ষে আর সম্ভব নয়।
এটা শুধু আমাদের গলার জোরের কথা না, এটা যদি আমরা এক্সপার্ট নিয়ে আলোচনায় বসি, আমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখিয়ে প্রমাণ করতে পারবো যে খ্রিস্টান ধর্মের অরিজিনাল রূপ কেমন ছিল আর আজকের বর্তমান এটার বিকৃতি কেমন হয়েছে। ইহুদি ধর্মের অরিজিনাল রূপ কেমন ছিল, আজকের এই রূপ কেমন পরিবর্তন হয়েছে। হিন্দুদের ধর্ম, বৌদ্ধদের ধর্ম, প্রত্যেকটা ধর্ম তার অরিজিনাল রূপ থেকে পরিবর্তন হয়ে বিকৃত হয়ে গিয়েছে। আমরা চ্যালেঞ্জ করি, ইসলামের মধ্যে একটা দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না 1400 বছর আগে আল্লাহর পয়গম্বর যে অবস্থায় ইসলামকে রেখে গিয়েছেন, আজ পর্যন্ত ইসলামের মধ্যে বিন্দু বিসর্গের কোনো পরিবর্তন কেউ প্রমাণ করতে পারবে না। আল্লাহর কোরআন 114 খানা সূরা, যতগুলো আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিমের বা থেকে নিয়ে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআন 1400 বছর আগে ছিল। আরব দেশে যেমন ছিল, আজ 1400 বছর পরে বাংলাদেশেও একই কোরআন। বাংলাদেশে যেই কোরআন, আমেরিকাও সেই কোরআন, রাশিয়াতেও সেই কোরআন। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চলে যাও, যে কোনো জায়গা থেকে কোরআনের কপি সংগ্রহ করে আনো, সারা দুনিয়ার কোরআনের মধ্যে কোন একটা আয়াত তো দূরের কথা, একটা অক্ষর নয়, একটা হরকত জের জবর নয়, একটা নুক্তার পরিবর্তন এবং তারতম্য কেউ প্রমাণ করতে পারবে না। একমাত্র ইসলাম যেভাবে আল্লাহ পাঠিয়েছিলেন সেইভাবেই আছে। কথা ঠিক কিনা? এই জন্য আমরা বলি যে আধুনিক যুগের জন্য একমাত্র প্রযোজ্য ধর্মের নাম হলো ইসলাম। এই জন্য আধুনিক যুগের, আজকে 21 শতাব্দীর যুগ, আজকে মিলেনিয়ামের যুগ, আজকে গ্লোবালাইজেশনের যুগ, যত উন্নত যুগ বলেন, বিজ্ঞানের উন্নতির যুগ, এই যুগের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পারফেক্ট রূপে ইসলামকে আল্লাহ প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আজকের যুগের যত সমস্যা, সব সমস্যার সমাধান ইসলামের মধ্যে সর্বোচ্চ সুন্দর রূপে সমাধান দেওয়া আছে। সব সমস্যা আছে, প্রত্যেকটা সেক্টরের সমস্যার কথা বলে বলে আমরা প্রমাণ করতে পারবো যে ইসলাম সেই সমস্যার কি চমৎকার সমাধান দিতে পারে। আমি আজকে শুধুমাত্র ইসলামের রাজনৈতিক ক্ষেত্রটা নিয়ে বলতে চাই। অন্য সবগুলো ধর্মের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ করে আমরা প্রমাণ করতে পারবো 21 শতাব্দীর রাজনৈতিক সমস্যার সমাধান একমাত্র দিতে পারে আল কোরআন, একমাত্র দিতে পারে আল্লাহর দ্বীনের ইসলাম। শুধু প্রমাণ দিয়ে এক দুইটা বলেন। অন্যান্য ধর্মগুলোর সঙ্গে তুলনা করে আমি বলতে চাই, দেখেন, একটা রাজনৈতিক ব্যবস্থা যদি দুনিয়াতে পরিচালিত হইতে হয়, রাজনীতির একটা মূল প্রশ্ন হলো একটা রাষ্ট্র, একটা দেশের শাসক নির্বাচন হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই শাসক নির্বাচন করবেন কিভাবে? হিন্দু ধর্মে এর কোনো বিধান নাই, বৌদ্ধ ধর্মে এর কোনো বিধান নাই, ইহুদি ধর্মে এর কোনো বিধান নাই, খ্রিস্টান ধর্মে এর কোনো বিধান নাই। শাসক কিভাবে নির্বাচন করা যায়? আলহামদুলিল্লাহ, ইসলাম শাসক নির্বাচন করবার শুধু একটা ব্যবস্থা দিয়েছে তাই নয়, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি ইসলামের দেওয়া শাসক নির্বাচনের ব্যবস্থা পশ্চিমাদের গণতান্ত্রিক ব্যবস্থার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি সুন্দর। যদি ইসলাম প্রদত্ত নির্বাচন ব্যবস্থা যদি মুসলমানরা অন্তত তাদের দেশে বাস্তবায়ন করত, তাহলে মুসলিম দেশগুলো আরো ভালো শাসক পাইত। যদি মুসলমানরা ইসলাম প্রদত্ত নির্বাচন ব্যবস্থাকে আঁকড়ে ধরত, মুসলিম রাষ্ট্রগুলোতে ইহুদি খ্রিস্টানদের দালালরা শাসক হতে পারত না। কি নির্বাচন ব্যবস্থা কি বিশ্লেষণ করতে গেলে সময় লেগে যাবে, রাত গভীর হয়ে গেছে, সেই বিশ্লেষণে আমি গেলাম না। শুধু এতটুকু বলতে পারি, ইসলাম যে নির্বাচন ব্যবস্থা দিয়েছে, আলহামদুলিল্লাহ, সেই নির্বাচন ব্যবস্থায় কোন চোর, কোন বাটপার, কোন রাজদান, কোন চাঁদাবাজ, কোন মাস্তান, কোন লম্পট, কোন দুর্নীতিবাজ ভোটার হওয়ার সুযোগ নাই। যারা 5 টাকা খেয়ে, 10 টাকার বিড়ি খেয়ে, 500 টাকার ঘুষ খেয়ে, 5000 টাকার উৎকোচ পেয়ে নিজের স্বার্থে, টাকার স্বার্থে ভোট বিক্রি করে, যারা এই জাতীয় মানুষ কোনোদিন ভোটার হতে পারত না যদি ইসলাম প্রদত্ত নির্বাচন ব্যবস্থা কায়েম হতো। আলহামদুলিল্লাহ, এটা আমাদের কাছে ফর্মুলা আছে।
আমাদের কাছে ফর্মুলা আছে, আমরা বিশ্লেষণ করে প্রমাণ করে দিতে পারবো প্রচলিত ফর্মুলার চেয়ে ইসলাম প্রদত্ত ফর্মুলা হাজার গুণে শ্রেষ্ঠ। শুধু নির্বাচন ব্যবস্থা নয়, অর্থনৈতিক ব্যবস্থার ব্যাপারে যদি আমি বলি, আলহামদুলিল্লাহ ইসলাম যে অর্থ ব্যবস্থা দিয়েছে, আজ দুনিয়ার দুইটা পরাশক্তির দেওয়া অর্থ ব্যবস্থা, একটা হলো পুঁজিবাদ আর একটা সমাজবাদ। গণতান্ত্রিক আমেরিকার পক্ষ থেকে প্রদত্ত পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সোভিয়েত ইউনিয়ন কমিউনিজমের প্রদত্ত সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা দুনিয়ার মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। আলহামদুলিল্লাহ ইসলামী অর্থ ব্যবস্থা যদি কার্যকর হয়, ইনশাআল্লাহ এই পৃথিবীতে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা হবে। কেমনে হবে? চমৎকার তার বিশ্লেষণ আছে। অন্য কোন ধর্মের মধ্যে অর্থ ব্যবস্থা সংক্রান্ত কোনো বিধান নাই। কিভাবে আধুনিক যুগের একটা রাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রম কিভাবে পরিচালিত হতে পারে, পৃথিবীর অন্য কোন ধর্ম এই ব্যাপারে কোনো ফর্মুলা দিতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলাম সেই ফর্মুলা দিতে পারবে। একটা দৃষ্টান্ত দেই শুধু, একটু আপনারা বুঝবেন বিষয়টা। দেখেন দুনিয়াতে আজ এই আজকের 2025 সালের নভেম্বর মাস, ডিসেম্বর মাস, এখন বাংলাদেশের কোন ব্যবসা প্রতিষ্ঠান, শুধু ব্যবসা প্রতিষ্ঠান কেন, যে কোনো প্রতিষ্ঠান ব্যাংকিং লেনদেন ছাড়া চালানো সম্ভব? আপনি এক্সপোর্ট করবেন, ইম্পোর্ট করবেন, আরেক জায়গা থেকে মাল কিনে আনবেন, টাকা লেনদেন করার জন্য সব জায়গায় ব্যাংকিং সিস্টেমের প্রয়োজন আছে না নাই? আচ্ছা, এই যে ব্যাংকিং সিস্টেমটার প্রয়োজন, এটা একটা অপরিহার্য প্রয়োজন। এমন একটা স্কুল মাদ্রাসা খুঁজে পাবেন যে স্কুল বা মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্ট নাই? পাবেন? পাওয়া যাবে না। কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে এমন যে ব্যাংকের অ্যাকাউন্ট নাই? ব্যাংকিং অ্যাকাউন্ট ছাড়া এগুলি চালানো সম্ভব না বর্তমান সময়ে। এটা বর্তমান সময়ের অপরিহার্য প্রয়োজন। এই প্রয়োজনকে সামনে রেখে আপনি প্রশ্ন করেন সবগুলো ধর্মের কাছে, হিন্দুদের কাছে প্রশ্ন করেন, তোমরা হিন্দু ধর্ম অনুযায়ী একটা ব্যাংক প্রতিষ্ঠা করে দেখাও, যে ব্যাংকটার নাম হবে হিন্দু ব্যাংক, অথবা বৌদ্ধ ব্যাংক, অথবা খ্রিস্টান ব্যাংক, অথবা ইহুদি ব্যাংক। এই প্রশ্ন করার পর আমি আপনাদের কাছে বুক ফুলায় জবাব দিয়ে যাই, একদিন দুই দিন নয়, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীকাল কেটে যাবে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, পৃথিবীতে যত ধর্ম আছে, কোন ধর্মের লোকেরা তাদের ধর্মের বিধানের আলোকে ফর্মুলা দিয়ে কোন ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে পারবে না। মুসলমানদেরকে প্রশ্ন করেন, আমাদেরকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনারা কি পারবেন? আরে আমরা কেন, ইসলাম পারবে। আলহামদুলিল্লাহ ইসলাম যে কি পারবে এটা এখন নতুন করে বলার দরকার নাই। আরো 70 বছর আগে, আরো 70 বছর আগে সারা দুনিয়ার মানুষকে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সিস্টেমের মধ্যে একটা নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা উপহার দেওয়ার জন্য ইসলাম পূর্ণাঙ্গ একটা ফর্মুলা প্রণয়ন করে দেখিয়ে দিয়েছে। আজ বাংলাদেশেই 9টা ব্যাংক আছে ইসলামিক ব্যাংকিং অনুযায়ী তারা কার্যক্রম পরিচালনা করে। পৃথিবীর এমন কোন দেশ নাই, এমন কোন শহর নাই যেই শহরে ইসলামী ব্যাংকিং সেবা দুনিয়ার মানুষকে উপকার না করতেছে। শুধু মুসলমান নয়, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, প্রত্যেকটি ধর্মাবলম্বী অর্থনৈতিক নিরাপত্তা আজকে সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার চেয়েও ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার কাছেই বেশি নিরাপদ। এটা একটা দৃষ্টান্ত দিলাম শুধু। মুহতারাম হাজিরিন, কথা দীর্ঘায়িত করব না, এরকম অসংখ্য দৃষ্টান্ত আমরা পারবো দিতে। এই সব কথার পর একটাই কথা, আলহামদুলিল্লাহ আজকের 21শ শতাব্দীতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দুনিয়ার মানুষ যদি শান্তির ব্যবস্থা খুঁজে পেতে চায়, দুনিয়ার কোন সমাজ যদি মানুষের অধিকার কায়েম করতে চায়, দুনিয়ার কোন রাষ্ট্র যদি মানবিক রাষ্ট্র হয়ে মানুষের অধিকার বাস্তবায়িত করতে চায়, ইসলাম ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই।
মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদের কাছে আবেদন জানাই, মুসলমানদের কাছে আমরা আবেদন জানাই, হে মুসলমান, আল্লাহর কোরআন তো শুধু তেলাওয়াত করে না। হে মুসলমান, যারা আরেকটু বেশি করেছো, আল্লাহর কোরআন শুধু অনুবাদ পড়ে বুঝলাম, আল্লাহর কোরআন শুধু আলেম ওলামাদের কাছ থেকে তাফসীরুল মাহফিল শুনে কোরআন বুঝলাম। কোরআন শুধু পড়ার জন্য আর বুঝার জন্য আসে নাই দুনিয়াতে। কোরআন যেরকম পড়ার জন্য এসেছে, কোরআন যেরকম বুঝার জন্য এসেছে, তার চেয়েও বেশি আল্লাহর কোরআন এসেছে দুনিয়ার মানুষের জীবনকে বাস্তবায়িত করার জন্য। এবং সেটা শুধুমাত্র মানুষের ব্যক্তিগত জীবন নয়, ব্যক্তি জীবন, ঘরের জীবন, পারিবারিক জীবন, ব্যবসা বাণিজ্যের, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন থেকে রাষ্ট্র রাজনীতি, বঙ্গভবন, গণভবন, সংসদ ভবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের পূর্ণাঙ্গ অধিকার বাস্তবায়নের জন্যই আল্লাহর কোরআন এবং ইসলাম দুনিয়াতে এসেছে। কিন্তু দুর্ভাগ্য হলো, দেখেন একটা কথা আমি বলি, অন্য কোন ধর্মে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো ফর্মুলা নাই। তাদের ধর্মগুলোতে রাজনীতি বিষয়ে কোনো গাইডলাইন নাই। এই গাইডলাইন, এই ফর্মুলা আছে শুধু কোথায় বলেন? শুধু কোথায়? শুধু ইসলামের মধ্যে। এই জন্য অন্য ধর্মগুলো ইসলামের সাথে কম্পিটিশনে টিকতে পারে না। অন্য কোন ধর্ম ইসলামের সঙ্গে কম্পিটিশনে টিকতে পারে না। এন্ড কম্পিটিশনে যেহেতু টিকতে পারে না, এই জন্য তারা একটা ষড়যন্ত্রের রাস্তা আবিষ্কার করেছে। কিসের রাস্তা? ষড়যন্ত্রের রাস্তা। ইসলামের সঙ্গে কম্পিটিশন করতে আসলে ইসলাম যেমন একটা উত্তম ফর্মুলা দিয়েছে, তাদেরকেও তো একটা উত্তম ফর্মুলা দিতে হবে, কথা ঠিক কিনা? এখন তাদের ধর্মের মধ্যে তো ফর্মুলাই নাই, উত্তম আর অনুত্তম তো পরের কথা। এখন ইসলামের কাছে ফর্মুলা আছে, ইসলামের সঙ্গে তারা কম্পিটিশন করে টিকতে পারবে না। এই জন্য তারা একটা বুদ্ধি করছে। কি বুদ্ধি? আপনারা কি একটু শুনবেন কথা? একটু বসেন, আমি একটা গল্প শুনাই। গল্প, ছোট্ট একটা গল্প। আপনারা চিনেন গোয়ালা? গোয়ালা চিনেন না? আরে ভাই, গোয়ালা, গোয়ালা যে বলে দুধ বিক্রি করে, এদেরকে কি বলেন আপনারা? গোয়াল বলেন? আচ্ছা ঠিক আছে, গোয়ালই বলেন। গোয়াল আসলে বাংলা ভাষায় বলে গোয়াল ঘরকে গোয়াল বলে, যেখানে গরু থাকে। আর যে নাকি গরুর দুধ বিক্রি করে, এটা তাকে বলা হয় গোয়ালা। আচ্ছা, আপনাদের কথায় গোয়াল ধরেন। এখন গোয়াল তো গরু পালে, তাই না? আচ্ছা, আর যারা কৃষি কাজ করে, গরু পালে, এদেরকে কি বলেন? কৃষক বলে, কোন কোন এলাকায় বলে গৃহস্থ। কি বলে? গৃহস্থ বলে, গৃহস্থ বলে, যাই বলে। তো গৃহস্থের বাড়িতেও তো গরু থাকে, কিন্তু বেশি গরু থাকে কার বাড়িতে? গোয়ালের বাড়িতে। কারণ কি? কারণ গোয়ালের ব্যবসায়ী হলো গরু পাইলা দুধ দোয়া দুধ বিক্রি করা। আর গৃহস্থ দুই চারটা গরু রাখে, কারণ তার হাল চাষ করতে হয়। হাল চাষ করতে দুই চারটা বলদ রাখতে হয়, দুই চারটা বলদের সাথে এক দুটো গাইও রাখে। এই হলো গৃহস্থের বাড়ি। এখন গৃহস্থ বাড়িতে যে গাই থাকে, বাছুর থাকে, গৃহস্থ তো এই দুধ বিক্রি করা গৃহস্থের পেশা না। তো গৃহস্থের গায়ের দুধ কি হয়? গৃহস্থের গায়ের দুধ গৃহস্থের বাচ্চা কাচ্চারা খায়, আর বেশিরভাগই বাছুরই খায়। আর গোয়ালের দুধ, গোয়ালের দুধ বাছুর খাইবে? ও সকাল বেলায় গোয়ালায় ও গিয়ে যে গরুর থন ধরে টানতে থাকে, টানতে টানতে দুধ শেষ, এরপরে ওটাই না দেখা যায় ভিতর থেকে আরো কিছু বেড়ে গেল। এরপরে গোয়ালার মন ভরে না, এরপরে বালতির মধ্যে আবার চাপকল থেকে কতক্ষণ দুধ দোয়া, এরপরে বালতি পরে, এরপরে যা বাজারে যায়। আল্লাহ যায়, কোন ইমানদার গোয়াল থাকলে ভিন্ন কথা, কিন্তু সাধারণত এই অবস্থায় দেশে। আচ্ছা, এখন দেখেন, তাহলে গোয়ালার বাছুরের কপালে তো দুধ নেই, আছে? ওরে সব টুকটাই না বের করার পরে এবার তুই খা। গোয়ালার বাছুর একটা মেটটা কত সঙ্গে খাইবো কি? আর চার জন্য আমার সব তো তুমি নিয়ে গেছো। সারাদিন চাটলেও 150 টাকার বেশি গোয়ালের বাছুরের কপালে দুধ জোরে। আর গৃহস্থের বাছুর, ও তো সকাল থেকে উঠেই প্রথমেই বাছুর তো আর মায়ের দুধ খায়া ওর পেট ভরছে, এরপরে গৃহস্থ যায়, কৃষক যায়,
আধা ভাণ্ড একটু দুধ পায় কিনা, পাইলে পাইলো, না পাইলে না। এখন গোয়ালার একটা বাছুর আর গৃহস্থের এক বাছুর, দোনো বাছুর মাঠে একসাথে চলাফেরা করে, একই বয়সের, খাতিরও আছে। এখন দুইটা মাঠে ঘুরতেছে। একদিন এই কৃষকের বাছুর গোয়ালের বাছুরে কয়, আয় দোস্ত, আমরা দুইজন একটা কম্পিটিশন লাগাই। কি কম্পিটিশন লাগাইবি? কম্পিটিশন আর কি, পোলাপান মানুষ যেটা করে। বাছুর তো ছোট, কয় চল, ওই যে দেখা যায় যে 3 মাইল দূরে একটা ভিটা দেখা যায় গাছ, দৌড় দেই, দেখি কে আগে যেতে পারে। এখন গোয়ালের বাছুর চিন্তা করে, তুই তো দুধ খাইছিস সকালে, ডেলি দুধ খাস, 2 কেজি 3 কেজি আধা কেজি করে অন্তত দুধ খাস, খেয়া খেয়া তোর শরীরটা তো নাদুস কুদুস হয়েছে, শরীরে এনার্জির অভাব নাই, তুই তো দৌড়াইতে পারবি। আর আমার কপালে তো সারাদিনে আধা শতক দুধ জুটে না, আমার শরীরে তো এত এনার্জি নাই, আমি যদি তোর সাথে দৌড় দেই আমি তো আধা রাস্তা যেতে পারবো না। এখন তো বুদ্ধি করে যে ওর সাথে দৌড়ের প্রতিযোগিতা লাগানো যাবে। এখন কয় তাহলে কি করা যায়? ও এখন কয়, দৌড় বেটা, সেই রোদ উঠছে, এই রোদের মধ্যে মানুষ দৌড়ায়, এই দৌড়াদৌড়ির কাম নাই, আয় আমরা অন্য আর একটা কম্পিটিশন করি। কি কম্পিটিশন করবি? কয় তুই এখানে বয় আর আমি এখানে বই, দুইজনে বইয়া দেখি কে বেশি লেজ লড়াইতে পারে, কে কতক্ষণ বেশি বয়া বয়া লেজ নাড়াইতে পারে। বুঝেন নাই? লেজ নাড়ানো আমাদের দেশে বলে হলো এটা অকর্মণ্য অলস মানুষের কাজ, হলো বসে বসে লেজ নাড়ানো। কোন কর্মঠ মানুষ, কোন কর্মঠ প্রাণী, চঞ্চল কর্মচঞ্চল প্রাণী, যার এনার্জি আছে, এ বয়া বয়া লেজ নাড়াইব? আরে ভাই, সে তো দৌড়াবে, সে তো দুনিয়া বিজয় করবে। লেজ নাড়ানো এটা হলো দুনিয়ার সমস্ত অলসের কাজ, অকর্মণ্যের কাজ। কথা ঠিক কিনা? এখন কৃষকের বাছুর কয়, আয় দৌড় লাগাই, প্রতিযোগিতা দেই। গোয়ালের বাছুর কয়, আয় দৌড়ানোর দরকার নাই, আয় বয়া বয়া লেজ নাড়াই। আসলে কাহিনীটা কি? ও লেজ নাড়ানোর প্রতিযোগিতা করতে চায় কেন? চায় কারণ ওর শরীরে এনার্জি, কারণ ও জানে দৌড়ের প্রতিযোগিতায় ও কৃষকের বাছুরের সাথে পারবে না। কৃষকের বাছুর হৃষ্টপুষ্ট বাছুর, কৃষকের বাছুর দুধ খাওয়া বাছুর। কৃষকের বাছুরের মালিক এত বখিল না। কৃষকের বাছুরের মালিক কৃষকের বাছুরের জন্য তার মায়ের স্তন থেকে ওকে দুধ পান করতে দেয়। আর গোয়ালের বাছুর ও জানে যে ওর মালিক হলো বখিল, আর মালিক ওর জন্য কিছুই রাখে নাই, এই জন্য ওর শরীরে এনার্জি নাই, এখন দৌড়ে পারবে না। এখন লেজ নাড়ায়। ভাই, আসল কথা এটাই, পৃথিবীতে ধর্ম এসেছে মানব জাতির কল্যাণের জন্য। কথা বলেন ঠিক কিনা? তো মানুষের কল্যাণ করবে। মানুষের কল্যাণ শুধু ব্যক্তি জীবনে দরকার, পারিবারিক জীবনে দরকার, রাষ্ট্রে কল্যাণের দরকার নাই? বলেন। আরে ভাই, রাষ্ট্রে কল্যাণের দরকার আছে না নাই? তো রাষ্ট্রে যদি কল্যাণের দরকার থাকে, তাহলে ধর্ম এসেছে কল্যাণের জন্য। তাহলে রাষ্ট্রে যদি ধর্ম না চলে, তাহলে ওই ধর্মটা তো একটা অকর্মণ্য ধর্ম হলো। এখন পৃথিবীতে ইসলাম রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম, অন্য কোন ধর্ম রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম না। এখন মুসলমানরা বলে যায়, আমরা কৃষকের বাছুর, আসো তোমাদের ধর্ম নিয়ে আমরা আমাদের ধর্মের সঙ্গে কম্পেয়ার করব, তুলনা করব যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা। আসো আমরা কম্পিটিশন করি। অন্য ধর্মওয়ালারা জানে এই কম্পিটিশনে ইসলামের সঙ্গে কোনো ধর্ম টিকতে পারবে না। এই জন্য তারা বলে যে ভাই, রাষ্ট্র ব্যবস্থায় ধর্ম নিয়ে প্রতিযোগিতা কম্পিটিশন না করে চলো আমরা লেজ নাড়াই। কয় আমরা রাষ্ট্রের মধ্যে ধর্মের দরকার নাই, রাষ্ট্রকে আমরা চালাবো ধর্ম নিরপেক্ষ হিসেবে। ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধদের ইসলামকে আঁকড়ে দেওয়ার, ইসলামকে প্রতিহত করার ষড়যন্ত্র ছাড়া কিছুই না। এ মুসলমান, তোমাদেরকে আমি একটা কথা বলি, যাদের ধর্মে দুধ খাওয়ার এনার্জি নাই, যাদের ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবার মতো কোনো ম্যাটেরিয়ালস নাই, যার ধর্ম দিয়ে সমাজ এবং রাষ্ট্র চলতে পারে না, সে তো এই কথা বলা ছাড়া কোনো উপায় নাই যে লেজ নাড়াই। এই জন্য ও বলে
রাষ্ট্রের মধ্যে কোনো ধর্ম চলবে না, ধর্মনিরপেক্ষ হবে রাষ্ট্র। কিন্তু যার ধর্মের মধ্যে রাষ্ট্র পরিচালনা করবার মতো সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা আছে, সে কোশ্চিনকালেও ইসলামকে বাদ দিয়ে ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদ রাষ্ট্র ব্যবস্থায় চাইতে পারে। পরিষ্কার কথা এটা। আমি শুরুতেই বলছিলাম, অমুসলিমরা, ইসলামের দুশমনরা, তারা ইসলামের সঙ্গে কম্পিটিশন করে পারে না। কম্পিটিশনে না টিকে এখন বলে আসো দৌড় প্রতিযোগিতা দিয়ে লাভ নাই, আমরা লেজ নাড়ানো প্রতিযোগিতা করি। ও মুসলমান, এই কথা একজন হিন্দু বলতে পারে, একজন বৌদ্ধ বলতে পারে, একজন অমুসলিম এ কথা বলতে পারে। তোমরা যারা ইসলামের মতো কালজয়ী আদর্শ পেয়েছো, আল্লাহর কোরআনের মতো এমন মহাগ্রন্থ যারা পেয়েছো, তারা দৌড় প্রতিযোগিতা বাদ দিয়ে লেজ নাড়ানোর প্রতিযোগিতায় নামো। তোমার জন্য এর চেয়ে কলঙ্ক এবং লজ্জার আর কোনো বিষয় থাকতে পারে। 1947 সালে আমাদের পূর্বপুরুষরা জায়গা জমি বাটোয়ারা করছে। জায়গা জমি বাটোয়ারা করে বলেছে, যারা ধর্মনিরপেক্ষতা চাও তাদের জন্য ইন্ডিয়া, ভারত, আর যারা ইসলাম চাও তাদের জন্য মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ ভূখণ্ড পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ। এখানে ইসলাম চলবে, ওখানে ধর্মনিরপেক্ষ মতবাদ চলবে। বাটোয়ারা তো হয়ে গেছে, বাটোয়ারা হয়ে গেছে 47 সালে, 80 বছর আগে। 80 বছর পরে এসে আবার ইসলামের ভাগে যেই জমিনটুকু পড়লো, সেই জমিনের মধ্যে ধর্মনিরপেক্ষ মতবাদীরা এসে ইসলামকে উৎখাত করে ধর্মনিরপেক্ষ মতবাদ চাপায় দিতে চায়। এটা মুসলমানদের জায়গা জমি দখল করার নামান্তর। পরিষ্কার কথা আমাদের, আমরা 47-এর ভিত্তিতে, 71-এর ভিত্তিতে, 2024-এর আমার সন্তান এবং ভাইদের সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, 2013 সালের শাপলা চত্বরের নবী প্রেমিকদের রক্তে কেনা এই বাংলাদেশ ধর্মনিরপেক্ষতা নয়, ইসলামের ভিত্তিতে চলতে চায়। আলহামদুলিল্লাহ, অনেকে আবার বিভ্রান্তি ছড়ায়, ইসলাম কায়েম হলে হিন্দুদের কি হবে, বৌদ্ধদের কি হবে, খ্রিস্টানদের কি হবে। আমরা আস্থার সঙ্গে বলতে চাই, কেবলই মুসলমানের তরে দুনিয়াতে আসেনি কই ইসলাম। সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম কায়েম হয়, আমি দায়িত্ব নিয়ে কথা বলতে পারি, বিগত 54 বছর ধরে হিন্দু এবং বৌদ্ধ খ্রিস্টান সহ সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হয়েছে, তাদের অধিকার নিয়ে যারা চিনিমিনি খেলেছে, রাতের অন্ধকারে নাটক করে কালনাগিনী হয়ে ছবল মেরে দিনের বেলায় ওঝা হয়ে থাকতে এসেছে। সংখ্যালঘুদেরকে রাজনীতির হাতিয়ার আর গুটি বানানো হয়েছে। ইসলাম কায়েম হলে প্রতিটি ধর্মের মানুষ পূর্ণাঙ্গ অধিকার পাবে ইনশাআল্লাহ। তাই আমাদের পয়গাম, মুসলমান একটু বুঝো রে ভাই, বুঝো। তোমরাই আজকে ওই যে কুড়ালের পিছনে গাছের ডান্ডা হয়ে কুড়ালকে সাহায্য করে গাছের 12টা বাজাইতেছে। মুসলমানের বাচ্চারা যদি আজকে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের ফাঁদে পড়ে, তারা যদি ধর্মনিরপেক্ষতা না চাইতো, এই দেশে বহু আগে আল্লাহর কোরআনের শাসন কায়েম হতো। কি করব, দুঃখ লাগে, মুসলমানের সন্তানরা ওদের পাতা ফাঁদে পা দিয়েছে, ওদের ষড়যন্ত্রের শিকার হয়েছে। আমাদের একটাই চিৎকার, একটাই আহ্বান, মুসলমানদের সন্তানদেরকে একটা কথা বলো, ও মুসলমান, তোকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন অচল ধর্মের অনুসরণ করে বানান নাই। তোর ধর্ম ইসলাম, এটা প্রাচীন কালের কোন অচল ধর্ম নয়। তোর ধর্ম ইসলাম
আধুনিক যুগের প্রযোজ্য কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম। তুই ইসলাম থাকতে তুই কেন লেজ নাড়াইতে যাবি? এই গাদার দল, আরে লেজ নাড়ানোর প্রতিযোগিতা তো করে গোয়ালের বাছুর যে দুধ পায় না। তুই কি গোয়ালের বাছুর নাকি? তুই তো কৃষকের বাছুর যে নাকি দুধ পান করে হৃষ্টপুষ্ট। তোমার ধর্ম তো এরকম অকর্মণ্য ধর্ম নয়। তোমার ধর্ম তো কারো বিকৃতির শিকার ধর্ম নয়। তোমার ধর্ম তো কোনো মানুষের দ্বারা পরিবর্তিত ধর্ম নয়। তোমার তো ধর্ম সেই ধর্ম যেই ধর্ম 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থায় রেখে গিয়েছেন আজও সেই অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত সেই অবস্থায় থাকবে। একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। কাজে আসো, আমরা শুরু করেছিলাম যেই কথা দিয়ে, আমাদের পূর্বপুরুষরা আক্ষেপ করে গেছেন রসগোল্লার শুধু ওয়াজ করে গেলাম, খাওয়া যেতে পারলাম না। এবার আমরা উদ্যোগ নিচ্ছি ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষকে ইসলাম নামক রসগোল্লা খাওয়ায় দিব ইনশাআল্লাহ। আসো, আলেম ওলামাদের হাতকে শক্তিশালী করো ইনশাআল্লাহ। আমি তো আজ বাংলার মানুষকে আশ্বাসের বাণী শোনাচ্ছি। অনেক রঙের বাংলাদেশ দেখা শেষ, সোনার বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশও আমাদের দেখা শেষ। আগামীর বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। ইসলামকে বিজয়ী করার দ্বার প্রান্তে আমরা উপনীত ইনশাআল্লাহ। 24-এর বিপ্লব হয়েছে বাংলাদেশ থেকে ভাস্কর্য নামক মূর্তি উৎখাত করার বিপ্লব। 24-এর বিপ্লব হয়েছে শাপলা চত্বরে নবী প্রেমিকদের রক্তের বদৌলতের বিপ্লব। এই বিপ্লবকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, জুলাই সনদ প্রণীত হয়েছে। জুলাই সনদ পরিপূর্ণ ইসলাম না থাকলেও জুলাই সনদের মধ্যে 47 সালের ইসলামের জন্য দেশ বিভাগের কথা আছে। জুলাই সনদের মধ্যে 2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমিকদের জীবন দান শাহাদাতের গল্প রাখা আছে। এই জন্য আমরা বলি নির্বাচন কি হবে না হবে, জুলাই সনদের পক্ষে আপনারা গণভোটে হা বাক্সে ভোট দিবেন। কারণ এটার দ্বারা এই দেশ যে ইসলামের দেশ, ইসলামের জন্য এই দেশ ভাগ হয়েছে। ইসলাম কায়েম করার জন্য ভারত থেকে, দিল্লি থেকে বাংলাদেশ আলাদা হয়েছে। এই কথাটা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই ঐতিহাসিক গণভোটের মাধ্যমে। আর আমরা তৈরি হন ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়, আমাদের এই পাক ভারত উপমহাদেশে 6.5 লক্ষ বর্গ কিলোমিটার, কত 6.5 লক্ষ বর্গ কিলোমিটার। বাংলাদেশ 78,000-এর কিছু বেশি বর্গ, 80,000-এর কম বেশি কিছু বর্গ কিলোমিটার। আর এই বাংলাদেশটার চেয়ে বিশাল বড় একটা জনপদ, 6.5 লক্ষ বর্গ কিলোমিটার। ইমারতে ইসলামিয়া শতভাগ আল্লাহর কোরআনের শাসন কায়েম হয়ে গেছে। 4 বছরের মধ্যে অর্থনীতি ডবল হয়ে গেছে। 8 লক্ষ মানুষকে তারা বিনামূল্যে ভাতা দেয়। প্রতি মাসে বাংলাদেশি টাকায় কমপক্ষে 10,000 টাকা করে এক একটা ফ্যামিলিকে দেয়। যারা ইতিম, যারা বিধবা, যাদের ভরণ পোষণ দেওয়ার মতো কেউ নাই, রাষ্ট্র তাদের দায়িত্ব গ্রহণ করে। এমন একটা রাষ্ট্র পরিচালনা করতেছে মোল্লারা। ভাই দেখেন, অনেকে মনে করে যে হুজুররা পারবে না। আরে ভাই, আপনারা যারা এখনো সেই মান্দাত্তা আমলের এই বস্তা পচা গাল গল্প নিয়ে বসে আছেন, চোখটা খুলে তাকান। আমি 2টা দেশের 2টা গল্প বলি। একটা দেশে একজন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, খুব একেবারে জাদ্রেল, জাতিসংঘে চাকরি করতেন এক সময়, এইটা বিশাল কিছু ছিলেন। সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর পার্শ্ববর্তী আরেকটা রাষ্ট্র সম্পর্কে সে বলল যে আমাদের সঙ্গে তো সম্পর্ক স্বামী স্ত্রীর মতো।
এই যে যেই পররাষ্ট্রমন্ত্রী এই কথাটা বলছিলেন যে আমরা শুধু তাদেরকে দিয়েই যাই, স্ত্রী যেরকম স্বামীর সারা জীবন খালি দেয় আর দেয়, আমরা সারা জীবন তোমাদেরকে দিব, আরো দিব, যা চাও দিব। এই যে নিকৃষ্টতম দৃষ্টান্তটা দিয়ে গোটা দেশটাকে, গোটা দেশের মানুষকে ধুলোয় মিশিয়ে দিল এই দেশটা উগান্ডা। এই যে পররাষ্ট্রমন্ত্রী যে এই কথা বললেন, উগান্ডার পররাষ্ট্রমন্ত্রী কোন দেশের? এই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ওই দেশটাকে এত বড় করে দেখতো যে বলতে বলতে শেষ পর্যন্ত বলে বসছে তোমরা আমাদের স্বামীর মতো। আর এবার আরেকটা দেশের কথা বলি, সেই দেশ থেকে একজন মোল্লা হলো সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী। কে কে? একটা মোল্লা, নাম হলো তার মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি। মানে নরমাল মোল্লা না, ডবল মোল্লা। নামের শুরুতে মোল্লা, নামের শেষে হলো মুত্তাকি। মুত্তাকি মানে কি? পরহেজগার। মানে আমাদের মতো খালি মোল্লা না, পরহেজগার মোল্লা। এই পরহেজগার মোল্লা একটা রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। সেই পররাষ্ট্রমন্ত্রী যখন ওই তোমার স্বামীর দেশে আসছে, সেই দেশের পুরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুরা রাষ্ট্রের বড় বড় দায়িত্বশীলরা তাকে স্যালুট জানানোর জন্য লাইন ধরে দাঁড়ায় থাকে। বলেন এই যে মোল্লারা যদি দেশ চালায়, আলহামদুলিল্লাহ, ওই সমস্ত দেশকে কুর্নিশ করে স্বামীর মর্যাদা দেওয়া লাগবে না, বরং তারা তোমাদেরকে ডেকে তোমাদের পায়ে হাত দিয়ে সালাম করতে বাধ্য হবে। যারা মনে করো যে মোল্লারা দেশ চালাতে পারে না, তাকে দেখো 2021 সালের 15ই আগস্ট তারা যখন দেশ পরিচালনা করা শুরু করেছে, তখন তাদের দেশের $1 পাওয়া যেত 130 টাকা, 130 আফগানি। আর আজ 4 বছর পরে, আমি গত সেপ্টেম্বরে গিয়ে দেখে আসলাম, এখন $1 মূল্য সেখানে মাত্র 65 আফগানি। আর 4 বছর আগে তোমার দেশের $1 পাওয়া যেত 56 টাকা, আর 4 বছর পরে এখন $1 পাওয়া যায় 125 টাকা। তোমার দেশের 2 টাকা দিয়ে সেই মোল্লাদের দেশের 1 টাকা কিনতে হয়। তোমার দেশের থেকে সেই দেশের অর্থনীতি আজ ডবল, অথচ সেই দেশটাকে সারা দুনিয়া অবরোধ করে রেখেছে। সারা দুনিয়ার অবরোধকে উপেক্ষা করে তারা আজ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। 280 কিলোমিটার নদী নিজেদের হাতে খনন করে দেশকে কৃষি খাতে উন্নয়ন করতেছে তারা। সেই দেশ বছরে যুগ যুগ ধরে আফিম চাষ হতো, মোল্লারা ক্ষমতায় আসার পর আফিম চাষ বন্ধ করে দিয়েছে। আমার দেশে কোনো গাঁজা চাষ হবে না, আফিম চাষ হবে না। সেই দেশে এখন জাফরানি চাষ হয়, সারা দুনিয়ার সর্বসেরা জাফরানি, সারা দুনিয়ায় তারা সেই জাফরানি রপ্তানি করে দেশ চালায়। আমাদের হাতে দেশ দেন, দায়িত্ব নিয়ে বলতেছি, 1 বছরের মধ্যে বাংলাদেশকে বিগত 50 বছরের জঞ্জাল পরিষ্কার করে দেশকে উন্নয়নের সত্যিকার রূপরেখা আমরা দাঁড় করিয়ে দিতে আমরা সক্ষম। We are able, আমরা সক্ষম এটা করতে ইনশাআল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ, মানুষের যুব প্রজন্মের মধ্যে সেই চেতনা জাগ্রত হচ্ছে। কথা বলেন ঠিক না? আগে শুধু মাদ্রাসার ছেলেরাই আমাদের কথা শুনতো, এখন এখানে গণলেও দেখবেন মাদ্রাসার পোলাপানের চেয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সাধারণ যুবকরা আজ ইসলামের জন্য তারা আরো বেশি অনুপ্রাণিত। কথা বলেন ঠিক কিনা? এটাই দুশমনদের গায়ের মধ্যে আগুন ধরিয়ে দেয় যে হুজুররা তো মোল্লাদেরকে নিছেই, মাদ্রাসার পোলাপানদেরকে তো নিছেই। এখন স্কুল কলেজ থেকে প্রতিটি পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যুবকরা, ইয়াং জেনারেশন আজ ইসলামের দিকে পঙ্গপালের মতো ধেয়ে আসছে। ইনশাআল্লাহ এই অভিযাত্রা রুখে কেউ যেতে পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। ইনশাআল্লাহ বাংলাদেশের চূড়ান্ত গন্তব্য হবে সোনার মদিনার ইসলাম।